নমস্কার। বিজনেস বাতে সোমনাথের সাথে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের রাত পোহালে আগামীকাল হয়তো বাংলা এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে পারে। পারে শব্দটা এই কারণে বলছি, আগামীকাল অর্থাৎ 18ই জানুয়ারি আরজিকর যে নির্যাতিতা মামলা তার রায়দানের কথা আমরা জানি। সম্ভাবনা রয়েছে 100% রায়দানের, কিন্তু এর মাঝে এই স্বাস্থ্য দপ্তরের আর এক ভয়ঙ্কর কেলেঙ্কারি সামনে উঠে এসেছে, স্যালাইন কাণ্ড। গত কয়েকটা দিন যার সাক্ষী রইলেন সারা দেশবাসী, রাজ্যবাসী এবং বিশ্ববাসী। আমাদের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এর মধ্যেই আমি আমারই সতীর্থ বেশ কয়েকজনের বিভিন্ন রিপোর্ট বা নিউজ দেখেছি আপনাদের মতোই, এবং ডাক্তারবাবুদের একাংশও কিন্তু এই স্যালাইন কাণ্ডের বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলছেন। কতদিন ধরে চলছে এই স্যালাইন নিয়ে কেলেঙ্কারি? কারা কারা বলি হলেন, কিভাবে বলি হলেন, তার কিন্তু কোনো হিসাব নিকাশ নেই। ঘটনা ঘটে যাওয়ার পর কতটা টনক নড়েছে সে সম্পর্কে সময় কথা বলবে, কিন্তু বিজনেস বাতে সোমনাথের সাথে এই চ্যানেলের আজকের আমাদের মূল নজর রয়েছে এর পেছনে কত কোটি কোটি টাকা নয় ছয় হলো সেই দিকে। না, এর কোনো অঙ্ক এই মুহূর্তে সামনে আসেনি, আগামী দিনে আসবে কিনা সন্দেহ আছে। শুরুটা হয়তো সুদূর মেদিনীপুর মেডিকেল কলেজ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর জাল সারা রাজ্য জুড়ে কতটা ছড়িয়ে আছে আমরা কেউ জানি না। ডাক্তারবাবুদের একাংশের ইতিমধ্যেই প্রশ্ন মিডিয়া মাধ্যমের এসে গেছে সামনে যে কি দরকার আমরা এত পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি ওষুধে বা ওষুধ মেডিকেল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে, দামটা কমিয়ে দিলেই তো হয়। কোন অঙ্কে বিগত 3 থেকে 5 বছর ধরে এই ডিসকাউন্টের খেলা চলছে, এটা নিয়েও কিন্তু সকলে সরব হচ্ছে। দামের কমিয়ে দিতে পারলেই তো ডিসকাউন্টের প্রশ্ন আসে না। ইনফ্যাক্ট আমরা তো সেই অর্থে এরকম জিনিসের সঙ্গে কোনো সময় এক প্রকার অবহিত ছিলাম না। কোভিড বা কোভিড পরবর্তী সময়ে এই ডিসকাউন্টের একটা গল্প কিন্তু চলে আসে, আর স্যালাইন কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো, অন্তত সরকারের নিয়ন্ত্রিত জায়গাটা কোথায় গিয়ে পৌঁছেছে। কাকে ধরবেন, কাকে গ্রেফতার করবেন, কাকে সাসপেন্ড করবেন? শুধুমাত্র ডাক্তারবাবুরাই কি এর জন্য দায়ী? সর্ষের মধ্যে ভূত কিন্তু অন্য জায়গায় লুকিয়ে আছে। আমরা
বিগত কয়েকদিন অন্তত এই বিষয়ে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলেছি। আর অভয়া হত্যাকাণ্ডের রায় যখন তার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যদি ঘোষিত হয়ে যায়, তাহলে কিন্তু রাজ্যের মানুষের একদল বলছেন যে ওদিক থেকে হয়তোবা নজর ঘোরানোর জন্য এরকম একটি ঘটনাকে সামনে তুলে আনা হয়েছে। কারণ মেডিকেল চিকিৎসা বিভাগের অনেকেই কিন্তু বলছেন যে স্যালাইন কাণ্ড কিন্তু হঠাৎ করে হয়নি বা একদিন দুদিনের ঘটনা এটা নয়। বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠিক এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আরও যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, তার জন্য বেল আইকন টিপে আমাদের সঙ্গে থাকুন। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।